আমি কোনো মানুষকে যুদ্ধের ময়দানে দুশমনের মুখোমুখি ব্যতিরেকে জীবনে কোনো মানুষের উপরে আক্রমণ করি নাই, তোরা আমার উপর আক্রমণ করবি কি লেগা? এই কথা বইলা হযরত উসমান আর কোনো ডর নাই, সোজা কোরআন তেলাওয়াত শুরু করছে। যখন কোরআন পড়তেছে, মুনাফিকদের ভিড়ে যে সকল মুসলমানরা হযরত উসমানের ঘরে ঢুকছে, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুইনা এগুলোর ঈমান বেড়ে গেছে, এগুলো লাভ দিয়ে বাইর হয়ে ভাগ্যে চলে গেছে গা। কিন্তু যেগুলো কাটটা মুনাফিক, এগুলো আর সরে নাই। তারা তেলাওয়াতরত হযরত উসমানের গর্দানের পরে ছুরি বসায় দিছে, ধারালো ছুরি। হযরত উসমানের বিবি হাতের দ্বারায় তরবারির আঘাত ঠেকাইবার জন্য হাত পাতছে। হযরত উসমানের বিবি চারো আঙ্গুলের মাথা কাইটা জমিনের উপরে পড়ে গেছে, আর ছুরির আঘাতটা হযরত উসমানের গর্দানের উপরে পড়ে গেছে। কি ভাগ্য, কি নসিব যে হযরত উসমানের গায়ের রক্ত ফিনকি দিয়া বাইর হইয়া আল্লাহর কোরআনের পাতার উপরে পড়ে গেছে। অর্থাৎ কোরআন শরীফ তেলাওয়াতরত ওনার মৃত্যু হয়েছে। আল্লাহর রাসূল বলেন, কোরআন ময়দানে মাহশারে শাফাআতকারী হবে। তে হযরত উসমানের রক্তমাখা কোরআন গাওয়াহ প্রদান করবে, সাক্ষী দিবে উসমান শহীদ। নসিব আলামত কোরআনের পাতার উপরে মরণ, শহীদই মরণ। কারণ মরণ যদি হয় কোরআন পড়তে পড়তে, তাহলে তার মরণটা ভালো মরণ। এমনকি আল্লাহর রাসূল বলেন, কারোর মরণ যদি হয় জিকির করতে করতে, আল্লাহর রাসূল বলেন যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যার মরার সময় শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন সে মৃত্যু নামক দরজা হবে তার জান্নাতের দরজা। একদিক দিয়া মরবো আর আরেক দিক দিয়া আল্লাহর জান্নাতে ঢুকে পড়বো। এজন্যে আল্লাহর কাছে বলতে হয়, ওগো আল্লাহ, মরণ তো আইবই, আপনি আমাকে কালিমাওয়ালা একটা মরণ দিন, আমি যেন মৃত্যুর সময় কালিমা পড়তে পারি। ওগো আল্লাহ, আপনি আমাকে কালিমা পড়ার একটা মৃত্যু দান করবেন। আলামু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত ইকো বন্ধ করতে পারো। আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত মহতী 11তম ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সাদর, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুর শুকর যে মহান রব্বুল আলামিন ওলামাদের সোহবতে নসিহতের মজলিসে
আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্যে কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। হায়াতের মূল্যবান কর্মকাণ্ড এবং হায়াতের প্রতিটি মুহূর্তকেই ইবাদত বানানোর মেহনতের মাধ্যমে নিজেদের মরণ এবং বর্জক হাসরকে সুন্দর বানাইতে হয়। হায়াতে যারা ভালো ভালো কাজ করবে, ভালো কথা বলবে, ভালো কাজ করবে, তাদেরকে আল্লাহ তাআলা সুন্দর মরণ দিবেন। কবরের জগতে তাদেরকে আল্লাহ তাআলা সুন্দর অবস্থান দান করবেন। হাসরের দিনে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে মেহমানদারি করবেন। হায়াতের প্রত্যেকটা সেকেন্ড অনেক দামি। আমাদের মূল্যবান হায়াত অনেক সময় গুনাহের পরিবেশে কেটে যায়, গুনাহের কাজের ভেতরে কেটে যায়, অযথা কর্মকাণ্ড, অযথা কাজ, অযথা কথা, এগুলোর ভেতরে সময় কাটতে থাকে। অথচ হায়াতের সময়টাই হলো আমাদের জিন্দেগির সবচেয়ে দামি সম্পদ। আখিরাত বাণিজ্যের মূল ক্যাপিটাল হলো একটা মানুষের হায়াত। এক সেকেন্ডের হায়াত যদি কেউ পায় তো আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। মুসলিম ঘরের একটা সন্তান জন্মের পরে তার আওয়াজ শোনা গেছে, কান্নার আওয়াজ পাওয়া গেছে, তো তাকে মুসলিম কবরস্থানে দাফন করা হবে। সে জান্নাতি মাইয়িত হিসেবে গণিত হবে। এক সেকেন্ড হায়াত যে পায় নাই, চোখ আছে, বাচ্চাটা জন্মাইছে মৃত, এক সেকেন্ড হায়াত পায় নাই। চোখ হইছে, কান হইছে, নাক হইছে, দেহ গঠন হইছে, সব ঠিক আছে, কিন্তু তার এক মিনিটের, এক সেকেন্ডের হায়াত নাই। তো সে আর কান্নার আওয়াজ না পাওয়া গেলে তাকে মুসলিম গুরুস্থানে জায়গা দেওয়া হবে না। সে আবর্জনা হিসেবে গণিত হবে, ময়লা হিসেবে গণিত হবে। এ কারণে হায়াতের সময় অনেক দামি, মূল্যবান, এর কদরদানি করা চাই। এলাকায় যে সকল মাহফিল হয়, ওলামা হযরতরা আসেন, মূল্যবান সময় ভালো কাজে কাটানোর একটা আসান তরিকা। একসাথে সবাই সময় কাটায় আলেমদের সোহবতে, ভালো কথা শুনতে থাকে, ভালো কাজ করতে থাকে। হায়াতের মূল্যবান সময়ের মূল্যায়ন হয়। এ কারণে যাদেরকে আল্লাহ তাআলা নেক কাজের মওকা দিয়ে দেয়, তারা খুব শুকরগুজার হওয়া। কারণ শুকরগুজার বান্দাকে আল্লাহ তাআলা নিয়ামত বাড়ানোর ওয়াদা করছেন। যারা শুকরগুজার তাদেরকে নিয়ামত বাড়ায় দিবেন আল্লাহ তাআলা। এ কারণে হায়াতের কর্মকাণ্ডের উপরে নির্ভর করবে মানুষের মরণের হালত, কবরের হালত, হাসরের হালত। মরণ সবার হবে, মরতে হবে। এই পৃথিবী থাকার জায়গা না। ইহা হম সব মুসাফির হ্যায়, ওহি আখির ঠিকানা। ইহা হম সব মুসাফির হ্যায়, ওহি আখির ঠিকানা। কোই আগে রওয়ানা হে, কোই পিছে রওয়ানা। দুনিয়াতে কেউ স্থায়ী হয়ে আসে না, এটা অস্থায়ী বসবাসের জায়গা, অস্থায়ী সময় থাকে। কেউ অল্প দিনেই দুনিয়ার থেকে বিদায় নেয়, কেউ হয়তো কিছু সময় বেশি দুনিয়াতে পায়। এই যে সময়টা পাইল, সে চইলা তার যেতে হবে, এটা নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই, মরতে হবে। একমাত্র বিষয় মরণ, যেই বিষয়ে
অবিশ্বাসী কেউ নাই। প্রাণীকুল থেকে শুরু করে সবাই মরণ বিশ্বাস করে। পোকা, পিপিলিকা, সাপ, বিচ্ছু, মশা, ওরাও মরণ বিশ্বাস করে। এজন্যে একটা মশারেও কেউ যদি আক্রমণ করে তাহলে সে বাঁচার চেষ্টা করে, কারণ সে জানে যদি আমি আক্রমণের শিকার হয়ে যাই তাহলে আমার হায়াত ইতি ঘটবে, মরে যাইতে হবে। এ কারণে সেও বাঁচার জন্য চেষ্টা করে। পৃথিবীর এমন কোনো প্রাণী নাই যারা মরণকে বিশ্বাস করে না। পৃথিবীর এমন কোনো জাতি নাই যারা মরণ বিশ্বাস করে না। মুসলিম, অমুসলিম, ইমানদার অথবা বেঈমান যারাই আছে, বেঈমান অথবা ঈমানওয়ালা, এরা সবাই একটা জিনিসকে বিশ্বাস করে, সেটা হলো দুনিয়া থাকার জায়গা না, সকলকে একদিন মরতে হবে। এমনকি আল্লাহ অবিশ্বাসকারী আছে, নাস্তিকরা আছে যারা আল্লাহ বিশ্বাস করেন, রব বিশ্বাস করে না, স্রষ্টা বিশ্বাস করে না, কিন্তু নাস্তিকও মরণ আছে এটা বিশ্বাস করে। এ কারণে সবাই বাঁচার চেষ্টা করে, কিন্তু মরণ এমন একটা বিষয় যে এটার থেকে বাঁচাও সম্ভব না, পলায়ন করা সম্ভব না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদাহ। কেউ যদি মরণ থেকে পালানোর জন্য আকাশেও পাড়ি জমায়, সিন্ধুকের ভেতরে নিজেকে আটকায়, তারপরেও মরণ থেকে বাঁচার কায়দা কারোর নাই। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরিয়ে, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগায় সিঁড়ি। মৃত্যুর থেকে বাঁচার জন্য কেউ যদি আকাশেও পাড়ি জমায়, সেখানেও আজরাইল পৌঁছে যাবে সময় মতো, তার মরণ হয়ে যাবে। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন কারোর মৃত্যু নির্ধারণ করা হয়েছে, ঠিক নির্ধারিত সময়েই মরণ হবে, আগেও হবে না, পরেও হবে না, সময় মতো মরণ হবে। মরণটা ইয়াকিনী বিষয়। এ কারণে আল্লাহর কোরআনে মরণের কথা মৌত শব্দের দ্বারাও আছে, আবার মরণের কথা ইয়াকিন শব্দের দ্বারাও আছে। আমি আয়াত পড়েছি, আল্লাহ বলেন ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন আই মৌত, মৃত্যু তোমার কাছে আসার পূর্ব পর্যন্ত তুমি ইবাদত করো তোমার রব আল্লাহর। তোমার রবের ইবাদত, তোমার রবের বন্দেগী তুমি ইয়াকিন পর্যন্ত করো, অর্থাৎ ইয়াকিনী বস্তু মৃত্যু আসার আগ পর্যন্ত তোমরা আল্লাহর ইবাদত করো। মৌতের কথা এটা মৃত্যুর শব্দ দিয়েও আছে কোরআনে, আবার ইয়াকিন শব্দ দিয়েও আছে, কারণ বিষয়টা ইয়াকিনী, এর অস্বীকারী এই পৃথিবীতে কেউ নাই। মরণটা যেন ভালো হয় এইটার জন্য মুজাহাদা একটা মানুষ করবে, মরণ যেন তার ভালো হয়, ইবাদতের ভেতরে যেন হয়। কিছু মানুষের মরণ হয় গুনার ভেতরে,
কিছু মানুষের মরণ হয় সিনেমা হলের ভেতরে, আর কিছু মানুষের মরণ হয় মসজিদের ভিতরে। কিছু মানুষের মৃত্যু হয় গান শুনতে শুনতে, আর কিছু মানুষের মরণ হয় কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে। কিছু মানুষের মরণ হয় জবানের গুনাহ করতে করতে, আর কিছু মানুষের মরণ হয় আল্লাহর নামের জিকির করতে করতে। কিছু মানুষের মরণ হয় তার কলবের ভেতরে থাকে দুনিয়া, আর কিছু মানুষের মরণ হয় তার কলবের ভেতরে থাকে আল্লাহ। কলবের ভেতরে যাদের আল্লাহ রয়, জবানের ভেতরে যাদের মরণের সময় আল্লাহ শব্দ রয়, লা ইলাহা ইল্লাল্লাহ যাদের শেষ কথা হয়, যাদের কলবের ভেতরে আল্লাহ পাকের স্মরণ মওজুদ রয়, এই যে মরণের সময় যাদের এমন ভালো হাল, এই মানুষগুলা বড্ড দামি মানুষ। এদেরকে আল্লাহ তাআলা কবরেও জান্নাতের মেহমানদারি করবে, হাসরেও এরা জান্নাতি কাফেলায় জান্নাতি কাতারে তারা দাঁড়ায় যাবে। মরণটা যদি কারোর ভালো হয়, খাতেমা বিল খায়ের যদি হয়, এ কারণে মরণ ভালো চাইতে হয়, ভালো মরণ হয় এমন কাম করতে হয়। একটা হলো ভালো মওত আল্লাহর কাছে চাইতে হয়, বলতে হয় ইয়া আল্লাহ আমাকে ভালো একটা মরণ দেন। বলেন ইয়া আল্লাহ ভালো মরণ চাই, খাতেমা বিল খায়ের চাই আপনার কাছে। এটা দোয়া করতে হয় আল্লাহর কাছে। ভালো অবস্থায়, ভালো হালতে, ভালো জায়গায়, ভালো মানুষের ভিড়ে মরণ চাইতে হয়। গুনাহগারদের ভিড়েও যেন মরণ না হয়। গুনাহগারদের ভিড়ে যদি মরণ হয় তাহলে কালেমার তালকিন করায় দেওয়ার কেউ থাকবে না। আর যদি ভালো মানুষের মাঝখানে বসা মরণ হয় তো ভালোরা আল্লাহ আল্লাহ বলবে, মাইয়িতের মুখ দিয়ে আল্লাহ আল্লাহ বের হয়ে যাবে। এ কারণে আল্লাহর রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহর রাসূলের দোয়া ছিল, ওগো আল্লাহ আপনি আমাকে মিসকিনদের সাথে, ভালো মানুষদের সাথে বাঁচায় রাখেন, আর আপনি আমাকে আপনার ফুকারা প্রিয় বান্দা যারা, মাসাকিন বান্দা যারা, যারা দুনিয়াদার না, আল্লাহওয়ালা যারা, তাদের ভিড়ে, তাদের জামাতের ভিতরে আমারে মরণ দিয়েন। ও আল্লাহ ময়দানে মাহশারে মাসাকিন গোলাম যাদের হিসাব নিকাশ হতো নাই, যাদের দুনিয়ার কোনো হিসাব নাই, যারা দুনিয়ার মালিক নয়, যারা আখিরাতের মালিক, যাদেরকে বেশি দরপাকর নাই, এই মাসাকিন জামাতের সাথে ওগো আল্লাহ আপনি আমার হাসর করে দিন। আল্লাহর রাসূলের দোয়া এটা, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আর আল্লাহর রাসূল মুসলিম অবস্থায়, আল্লাহর কাছে আত্মসমর্পণকারী অবস্থায় বেঁচে থাকতে দোয়া করেছেন, অর্থাৎ ইবাদতের হালতে। এই এদিকে তাকান মিয়া, আমার দিকে তাকান, কে আহে কে যায় এটি দেখার টাইম আছে আপনার? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম অবস্থায় বেঁচে থাকার দোয়া করেছেন, ওগো আল্লাহ আপনি আমাকে মুসলিম হিসেবে বাঁচায় রাখেন।
আল্লাহুম্মা আহইনি মুসলিমা ওয়া আমিতনি মুসলিমা। ওগো আল্লাহ, আপনি আমাকে মুসলিম হিসেবে বাঁচায় রাখেন, আর যেদিন মরণ দিবেন সেদিন যেন আমি মুসলিম থাকি, আপনার কাছেই যেন আমি থাকি, আপনার কাছে আত্মসমর্পণকারী অবস্থায় আমাকে মরণ দিন। অর্থাৎ ইবাদতের হালতে ওগো আল্লাহ আপনি আমাকে মরণটা দিয়ে দিন। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মরণ তো হবেই সবার, তা আমাদের মরণ যেন মুসলিম অবস্থায় হয় এবং ইবাদতের হালতে হয়। এই দোয়া জারি রাখতে হবে। শিখাইছেন দোয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য এটা একটা কাম দিতেছি আপনি করে, এটা একটা কাম আপনার, এইটা একটা কাজ আপনার, যে আপনি সব সময় ভালো মরণ আল্লাহর কাছে চাইবেন, ভালো মৃত্যু আল্লাহর কাছে কামনা করবেন ইনশাআল্লাহ। বলেন এই দোয়া থেকে শুরু করলেন তো? কারা কারা শুরু করলেন? আজ থেকে দোয়া শুরু হয়ে গেল। ওগো আল্লাহ, আপনার কাছে একটা ভালো মৃত্যু চাই। মরণ তো হইবই, কুকুর ছাগলের মতো মরণ যেন না হয়, একটা ভালো মৌত আপনি আমাকে দান করেন। মৌতের ভেতরে সবচেয়ে ভালো মৌত হইল শহীদি মৌত। সবচেয়ে ভালো মৃত্যু কোনটা? জোরে বলেন কোনটা? শহীদি মরণ। এটা সবচেয়ে ভালো মরণ। কারণ এই মরণটা মরণ না। এই মরণ কি না? বলেন আমার সাথে, এই মরণ, জোরে বলেন, জোরে বলেন, এই মরণ মরণ না। এই মরণ জাগর নসিব হয় তাহলে আল্লাহ তাআলা তাদের মরা বলতে মানা করছে। যারা শহীদ হয় তা করে মরা বলবে না, তারা মৃত না, আল্লাহ কয় তারা জীবিত। শুধু বলবা না বলে না, তা করে মরা মনেও করবা না। আল্লাহু আকবার বলেন। মরা মনেও করা যাবে না। সবচেয়ে উত্তম মরণ হলো শহীদি মরণ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেন, যারা শহীদি মৃত্যু পাওয়া যায় তা করে তোমরা মৃত বলবা না, তারা জীবিত তোমরা বুঝো না। যারা শহীদি মরণ পেয়ে যায় তাদেরকে তোমরা মৃত মনেও করবা না। তারা আল্লাহর রিজিক খায় তোমরা জানো না। তারা আল্লাহর কাছে আল্লাহ পাকের মেহমান নেওয়াজিতে চলে যায়। অর্থাৎ শহীদরা কবরেও আল্লাহর জান্নাতের খানা পিনা খায়। আল্লাহু আকবার। ওয়া নুজুলাশ শুহাদা। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকার রিজা বিল কদর ওয়াল ফাওজা ফিল কাযা ওয়া নুজুলাশ শুহাদা। ও আল্লাহ, আপনার কাছে আমি শহীদদের মেহমানদারি চাই। যে মেহমানদারি আপনি শহীদদের করবেন, ওই মেহমানদারির ভাগ আমি আপনার কাছে চাই। কারণ যারা শহীদ হয় তারা আল্লাহর মেহমানদারি পায়। কবরেও তাদের খানা পিনা খাওয়াইতে থাকে আল্লাহ তাআলা। শহীদ এরা জিন্দা। এই কারণে মরার পরে একটি গ্রুপ আছে যাদের মৃত্যুর পরেও তারা নড়াচড়া করে, মৃত্যুর পরে অস্ত্র ধরে, মৃত্যুর পরে কথা বলে, মৃত্যুর পরে যুদ্ধ করে, মৃত্যুর পরে তাদের গায়ের খুন রক্ত পর্যন্ত শুকায় না। যেভাবে মরে সেভাবে ঘুমায়, সেভাবে আল্লাহর আদালতে দাঁড়াবে।
এমনকি তাদের কবরের পারে কেউ গেলে তারা কখনো কখনো কবর থেকে কবরের উপরের মানুষের সাথে কথা বলে, কবরের উপরে যারা দাঁড়িয়ে থাকে তাদের সাথে কথা বলে। যেই রকম মরণ মরতেছে ফিলিস্তিনের মুসলমানেরা, শহীদি মরণ, ওগর মৃত্যু শহীদি মৃত্যু, জালিমের অত্যাচারে আক্রমণে শহীদি মরণ মরবার লাগছে। এত নড়াচড়া পারেন, আল্লাহু আকবার কবীর। আলেম মানুষ রাগ হইবে রাওয়ার পরে মেহমান আসছে, আল্লাহ তাআলা সব মেহমানদেরকে মাহফিলে শামিল করেন, আমিন বলেন। মরণের পরে হালত হলো যারা শহীদ হবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান নেওয়াজি করবে। এই কারণেই কিন্তু নবী রাসূলুল্লাহ শহীদি মরণ চাইছেন আল্লাহর কাছে। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শহীদি মরণ কামনা করেছেন, বারবার শহীদ হইতে আল্লাহর কাছে দোয়া করেছেন। পৃথিবীর মাটিতে এমনও পয়গম্বরের আগমন হয়েছে যারা বারবার শহীদ হয়েছে, যেমন হযরত জার্জিস আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বার শহীদ হয়েছে। আল্লাহ তাআলা 100 বার ওনাকে আবার জীবিত করছে। মানে ওনার কপাল এত ভালো যে 100 বার শাহাদাতের মৌতের স্বাদ উনি আস্বাদন করেছে। এই কারণে আল্লাহর রাসূল দোয়া করত, সুম্মা উহিয়া সুম্মা উকতাল, যদি একবার মরতাম আবার যেতে হইতাম। এই কারণে শহীদি মরণ কামনা করতে থাকা, শহীদি মরণটা ভালো মরণ। তাছাড়া আল্লাহর কাছে বলা, ওগো আল্লাহ, নামাজের হালতে মরণ চাই, আমার মৃত্যুটা যেন নামাজ পড়তে পড়তে হয়ে যায়। ওগো আল্লাহ, আমি নামাজি অবস্থায় মরণ চাই, নামাজের হালতে মৃত্যু চাই। যেমন ইতিহাসের পাতার বড় বড় মানুষ মরার আগে নামাজের তামান্না করেছে। যেমন হযরত হুসাইন মৃত্যুর আগে দুশমনদের তরবারির নিচে দাঁড়ায়া হযরত হুসাইন 2 রাকাত নামাজ পড়েছে। মরার আগে নামাজ পড়তে ইচ্ছা পোষণ করেছেন এবং মরার আগে নামাজ পড়েছেন। সাহাবায়ে কেরামও মৃত্যুর আগে নামাজ পড়ার জন্য বারবার চেষ্টা করেছেন। বহু সাহাবী আছে যারা মরার আগে নামাজ পড়া তারপরে মরছেন, বা ওযুর হালতে নামাজ পড়ছে, নামাজ পড়া ওই হালতে মরছে। মরণ ভালো। কাবার তওয়াফ করতে করতে কেউ মারা গেল, তার মরণ ভালো। রোজার হালতে মারা গেল, রোজা 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 রাখতে যেয়ে মারা গেল, অথবা রোজা অবস্থায় মারা গেল। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু শক্তিশালী পাহলওয়ান সাহাবী ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বলে, ও আল্লাহর নবী, বছরে 1 মাস রোজা রাখা রোজার স্বাদ আমার মেটে না, আমি সারা বছর রোজা রাখার জন্য আপনার কাছে পারমিশন চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সারা বছর রোজা রাখলে তো দুর্বল হয়ে যাইবা। উনি বলে, আমি পাহলওয়ান মানুষ, আমি শক্তিশালী মানুষ, আমার দ্বারা এটা সম্ভব।
আপনি শুধু আমার এই ইবাদতের কাগজটার ভেতরে একটু দস্তখত করেন, অর্থাৎ এজাজত দেন। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি সারা বছর রোজা রাখবো। এই বছরে 1 মাস রোজা রাখা, রোজার স্বাদ, রোজার খাহেশ আমার পূরণ হয় না। আল্লাহর রাসূল বললেন, মাসে 3 দিন রোজা রাখো, আইয়ামে বীজের রোজা রাখো। কয় না, এতে চলবো না আমার। আল্লাহর রাসূল বললেন, তাহলে সওমে দাউদি রাখো, অর্থাৎ 1 দিন রোজা রাখবা, 1 দিন ইফতার করবা, 1 দিন খানা পিনা খাইবা, 1 দিন রোজা রাখবা, 6 মাস রোজা, 6 মাস খাইবা। না নবীজি, আমাকে আপনি সারা বছর রোজা রাখার লেগে পারমিশন প্রদান করেন। সাহাবীর আবেগ, আল্লাহর রাসূল বললেন, ঠিক আছে যাও, তুমি সারা বছর রোজা রাখো। নিষিদ্ধ দিনগুলা বাদ দিয়া সারা বছর তুমি নফল রোজার আমল করো। এই সাহাবী সারা বছর বইরা যারা আমল শুরু করে দিল। আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের সরার ভেতরে লিখেছেন, 79 বছর বয়স যখন ওনার হয়ে গেছে তখন তো দুর্বল হয়েছে। বয়স হলো 79, এবার দুর্বল হয়ে গেছে, দেহ দুর্বল হয়েছে, রোজা রাখতে কষ্ট হয়, অসুস্থ হয়ে পড়লেন। তো ডাক্তার এসে বলে, সাহাবী আল্লাহর নবীর পেয়ারা, বয়স বেশি হয়েছে, ডেইলি রোজা রাখার আপনার দরকার নাই। সাহাবী তো, সাহাবীর আমলের ভিতরে কোনো বাটা নাই, জোয়ার আছে সাহাবীর আমলে, সাহাবীর আমলে বাটা নাই। আমাদের আমলে কিন্তু বাটা আছে। 1 রাত্রে জজবাইছে তো 40 রাকাত নফল পড়ছে, পড়ে ফরজ নামাজ পড়ে নাই। জজবাইছে সারা রাত ওয়াজ শুনছে, জজবা থামে গেছে, ফজরের নামাজই পড়ে নাই। আমাদের ইবাদতের ভিতরে জোয়ার ভাটা খুব বেশি। সাহাবীদের একটা গুণ হলো, সাহাবীদের ইবাদতের ভিতরে এত জোয়ার ভাটা নাই। সাহাবী তো ইবাদত শুরু করছে, ভাটা পড়তেছে না, ইবাদত চলতেই রয়েছে, চলতেই রয়েছে। ডাক্তারে এবার বলতেছে দেহ দুর্বল হয়েছে, মাঝে মাঝে রোজাটা ছেড়ে দেন। বদরুদ্দিন আইনি লেখে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস সাহাবী বলে, যে আমলের পারমিশনটা নবীর কাছ থেকে লইছি, জান থাকতে ওই আমল বাদ দিতেছি না, জীবন থাকতে ওই আমল ছাড়ব না। তো এই সাহাবী যেদিন মারা গেছে ওই দিনও রোজা ছিল, অর্থাৎ রোজার হালতে রুহু বাইর করে আজরাইল রয়ে গেছে গা, রোজার হালতে মরণ। এ কারণে মরণ রোজার মাসে কামনা করতে হয়। আল্লাহ রমজান মাসে মত দিয়েন, যারা রোজার মাসে মত আশা করা যায় দোজখের আগুন থেকে মুক্ত। কারণ রমজান মাসে দোজখের তালা কি খোলা থাকে না বন্ধ থাকে? রমজানে যাদের মরণ হয় জাহান্নামের আগুন থেকে তারা মুক্তি পেয়ে যায়। আল্লাহ যারা একবার দোজখের আগুন থেকে মুক্তি দিয়া দেয়, তারা কি আবার ফিরা দোজখ দিব নাকি? এ কারণে কেউ যদি রোজার মাসে মৃত্যু হয় তাহলে কবরের আযাব মাফ হয়ে যায়। কারোর মৃত্যু যদি জুমার রাত্রে হয়, জুমার দিনে হয়, আশা করা যায় কবরের আযাব মাফ হয়ে যায়। কারণ জুমার দিন ক্ষমার দিন, জুমা রাত ক্ষমার রাত। আল্লাহর কাছে মনে মনে কামনা করতে হয়, আল্লাহ জুমার দিনে মরণ দিন,
ও আল্লাহ, জুমার রাতে মরণ দিন, জুমার দিনে মরণ দিন, শহীদি মরণ দিন, রোজার হালতে মরণ দিন, নামাজ পড়তে পড়তে মরণ দিন, তওয়াফ করতে করতে মরণ দিন, কোরআন পড়তে পড়তে মরণ দিন। হযরত ওসমানের ঘরের ভেতরে দুশমন ঢুকে গেছে। মুসলিম জাহানের তৃতীয় খলিফা হযরত ওসমানের গর্দান কেটে ফেলবে, হত্যা করবে, শহীদ করবে। মুনাফিকরা ঢুকে পড়ছে। হযরত ওসমান একটা বক্তব্য দিচ্ছে, হ্যাঁ, আমাকে কেন মারবি? আমি নবীর সাহাবী, আমি নবীর দুই কন্যার জামাতা, নবীর মুখে কি আমার কোনো ফজিলত তোরা শোনস নাই? হ্যাঁ, আমাকে কেন হত্যা করতে এসেছিস? তিন কারণে মানুষ হত্যা করা যায়: শরাব পানকারী যদি হয়, জেনাকার যদি হয়, কাতেল যদি হয়। আমি শরাব পান করি নাই, জীবনে কোনোদিন শরাব পান করি নাই। আমি জেনাকার নই। মা জানাইতু ফিল জাহিলিয়াতি ওয়ালা ফিল ইসলাম। আমি মুসলিম হওয়ার পরে তো জেনা করি নাই। যখন আইয়ামে জাহিলিয়াত ছিল, জেনার দাগ আমার গায়ে লাগে নাই। আমার মারতে এসেছিস কেন? ওমা কাতালতুন নাফসাল্লাতী ইল্লা হারামাল্লাহু ইল্লা বিল হক। আমি কোনো মানুষকে যুদ্ধের ময়দানে দুশমনের মুখোমুখি ব্যতিরেকে জীবনে কোনো মানুষের উপরে আক্রমণ করি নাই। তোরা আমার উপরে আক্রমণ করবি কি লেগা? এই কথা বইলা হযরত ওসমান আর কোনো ডর নাই, সোজা কোরআন তেলাওয়াত শুরু করছে। যখন কোরআন পড়তেছে, মুনাফিকদের ভিড়ে যে সকল মুসলমানরা হযরত ওসমানের ঘরে ঢুকছে, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুইনা এগুলোর ঈমান বেড়ে গেছে, এগুলো লাভ দিয়ে বাইর হয়ে ভাগ্যে চলে গেছে গা। কিন্তু যেগুলো কাট্টা মুনাফিক, এগুলো আর সরে নাই। তারা তেলাওয়াতরত হযরত ওসমানের গর্দানের পরে ছুরি বসায় দিছে, ধারালো ছুরি। হযরত ওসমানের বিবি হাতের দ্বারায় তরবারির আঘাত ঠেকাইবার জন্য হাত পাচ্ছে। হযরত ওসমানের বিবি চারো আঙ্গুলের মাথা কাইটা জমিনের উপরে পড়ে গেছে, আর ছুরির আঘাতটা হযরত ওসমানের গর্দানের উপরে পড়ে গেছে। কি ভাগ্য, কি নসিব যে হযরত ওসমানের গায়ের রক্ত ফিনকি দিয়া বাইর হইয়া আল্লাহর কোরআনের পাতার উপরে পড়ে গেছে। অর্থাৎ কোরআন শরীফ তেলাওয়াতরত ওনার মৃত্যু হয়েছে। আল্লাহর রাসূল বলেন, কোরআন ময়দানে মাহশারে শাফাআতকারী হবে। তে হযরত ওসমানের রক্তমাখা কোরআন গাওয়াহ প্রদান করবে, সাক্ষী দিবে ওসমান শহীদ। নসিব আলামত কোরআনের পাতার উপরে মরণ, শহীদি মরণ। কারণ মরণ যদি হয় কোরআন পড়তে পড়তে, তাহলে তার মরণটা ভালো মরণ। এমনকি আল্লাহর রাসূল বলেন, কারোর মরণ যদি হয় জিকির করতে করতে, আল্লাহর রাসূল বলেন, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যার মরার সময় শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, সে মৃত্যু নামক দরজা হবে তার জান্নাতের দরজা। একদিক দিয়া মরবো আর আরেক দিক দিয়া আল্লাহর জান্নাতে ঢুকে পড়বো। এজন্যে আল্লাহর কাছে বলতে হয়, ওগো আল্লাহ, মরণ তো আইবই, আপনি আমাকে কালিমাওয়ালা একটা মরণ দিন, আমি যেন মৃত্যুর সময় কালিমা পড়তে পারি। ওগো আল্লাহ, আপনি আমাকে কালিমা পড়ার একটা মৃত্যু দান করবেন। কালিমাওয়ালা মরণ চাওয়া আল্লাহ পাকের কাছে, কালিমা পড়তে পড়তে মরণ হয় এমন মৃত্যু চাওয়া। আমাদের কিছু কিছু বুজুর্গ আছে, তারা একদিক দিয়ে কালিমা পড়ছে আর একদিক দিয়ে রুহ
বের হয়ে গেছে। যাদের এরকম মরণ হয় তাদেরকে ফিরিস্তারা জান্নাত খুললা ডাক দেয়, আয় দূরে সিলিয়ার দিন আল্লাহর কাছে আয়, আয় ঢুকা পার জান্নাতে আয়, ডাক দেয় সামনে। আবু বকরকে ডাক দিছে, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিছে, আয় আল্লাহর কাছে আয়, ডাক দিয়া লাইছে। আমাদের এক বুজুর্গ ছিলেন আবু জুরআ আর রাজি রহমতুল্লাহি আলাইহি, অনেক বড় এক মুহাদ্দিস ছিলেন, যিনি আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির উস্তাদ। শুধু আহমদ বিন হাম্বলের উস্তাদ না, ইয়াহইয়া ইবনে মাঈন ওনার উস্তাদ, আলী ইবনুল মাদনীর উস্তাদ, আর ওনারা হলো ইমাম বুখারীর উস্তাদ। তার মানে ইমাম বুখারীর দাদা উস্তাদ আবু জুরআ আর রাজি। ওনার যখন মৃত্যু হয়েছে, ওনার তো হাজার হাজার হাফেজে হাদিস ছাত্র ছিল, সব ওনার চতুর্দিক দিয়ে বসে হাদিস পড়া শুরু করছে, কোরআন পড়া শুরু করছে, হাদিস পড়া শুরু করছে, চতুর্দিক দিয়ে বইয়া। আবু জুরআ রাজি রহমতুল্লাহ আলাইহি সাকরাত চলতেছে, মরণের যন্ত্রণা চলতেছে। অনেক বড় মুহাদ্দিস ছিলেন, এত বড় মুহাদ্দিস ছিলেন যার লাখ লাখ হাদিস মুখস্থ। ওনার আশ্চর্য একটা ঘটনা আছে, সেটা হলো ওনার এক ছাত্র ঘরের ভিতরে ওনার সনদে হাদিস মুখস্থ করে, আন আবি জুরআতা আন আবি জুরআতা আন আবি জুরআ হাদ্দাসানি আবু জুরআ, এরকম আবু জুরআ থেকে হাদিস রিওয়ায়াত করতেছি আর হাদিস মুখস্থ করবার লাগছে। তো পাশে বিবি আছে ঘরের ভিতরে, বিবি কয় একটা বার আমার নাম লইলে না, খালি আবু জুরআ আবু জুরআ বলো। ঘরের ভেতরে সারা রাত খালি আবু জুরআ আবু জুরআ এই নাম শুনি। বিয়া করে আনছো আমারে, আমি তোমার জীবন সঙ্গিনী, আমার নাম তো একবার কও না। আবু জুরআর ছাত্র কয়, তুমি কি হাদিসের উস্তাদ নেই যে তোমার নাম কম? যারা হাদিসের উস্তাদ হয় তাদের নাম বলে হাদিস বলতে হয়, মুখস্থ করতে হয়, তাদের সনদও হিফজ করতে হয়। তাই আমি আমার উস্তাদের নাম লয়ে লয়ে হাদিস পড়ি। একজন মানুষের নাম এত লইতে হয়? আমার উস্তাদ তো এত দামি উস্তাদ যে তার নাম 1 লাখ বার লইল কোনো সমস্যা নেই, কারণ আমার উস্তাদের 1 লাখ হাদিস মুখস্থ আছে। বউয়ে কয় 1 লাখ হাদিস মুখস্থ আছে। ছাত্রের এখন রাগ উঠছে। ছাত্র কয়, আমার উস্তাদের যদি 1 লাখ হাদিস মুখস্থ না থাকে তাহলে তুই 3 তালাক। বইল হ্যার তালাক দিছে উস্তাদের এলেম দিয়া। মাথা তো গরম হয়েছে আর এই কথা কইছে। এইবার মাথা যখন ঠান্ডা হয়েছে তখন চিন্তা করতেছে, হাই এটা কি কইলাম, আমার উস্তাদের 1 লাখ হাদিস মুখস্থ থাকলে আমার বউ থাকবো, আর 1 লাখ হাদিস মুখস্থ না থাকলে বউ গেছে। এটা একটা কাম করছিনি, এটা কেমন কাম করলাম। এটা মাথা ঠান্ডা হইলে স্বামী স্ত্রী 2 জন মিলা হযরত আবু জুরআর কাছে গেছে, যা বলে উস্তাদ জি ব্যস্ত একটা লাগায় ফেলাইছি, নিজের বউরে রাগ হয়ে বলছি আপনার যদি 1 লাখ হাদিস মুখস্থ না থাকে তাহলে 3 তালাক। কি লেগে এরকম রাগ হইছ? কয় আমি খালি আনাবি জোড়া আনাবি জোড়া আপনার নাম উচ্চারণ করি দেহে রাগ হয়, তাই বলছি আমার উস্তাদের 1 লাখ হাদিস মুখস্থ না থাকলে পরে তুই 3 তালাক। এখন আপনি ভালো করে কন্যা, আপনার কি 1 লাখ হাদিস আসলেই মুখস্থ আসেনি? বউটা কি আছে নাকি বউ হারায় গেছে? আবু জুরআ বলে, যাও নিশ্চিন্ত মনে ঘর সংসার করো, যায় তোমার উস্তাদের 1 লাখ না 6 লাখ হাদিস সনদ সহ মুখস্থ আছে। 6 লাখ মুখস্থ আছে। যার হৃদয়ের ভিতরে 6 লাখ হাদিস আছে, এর মরার সময় তো হাদিসই বাড়ি। যার হৃদয়ে কোরআন আছে, এর মরার সময় কোরআন তেলাওয়াত বের হয়ে যায়। যার কলবে আল্লাহ আল্লাহ জিকির আছে, ওর মরার সময় মুখ দিয়ে
আল্লাহর নাম বাইরে হয়ে যায়, আল্লাহর নাম বাইরে হয়ে যায়। তো হযরত আবু যুরআ সাকারাত চলতেছে, মরণ চলতেছে, মরণের যন্ত্রণা চলতেছে, ছাত্ররা সব পাশে বসে কোরআন হাদিস পড়বার লাগছে। হঠাৎ করে মৃত্যুর সামান্য পূর্ব মুহূর্তে আবু যুরআ নড়াচড়া দিয়ে উঠল। নড়াচড়া দিয়ে উনি ওনার নিজের সনদে হাদিস পড়া শুরু করলো। হাদ্দাসানি ফুলান আন ফুলান আন ফুলান আন ফুলান আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم لا إله إلا الله। এতটুকুন বলছে আর আজরাইলের রূহটা টান দিয়ে লয়ে গেছে। একদিক দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে আর আরেক দিয়া আজরাইল রূহ বাইর করে লয়ে গেছে। ওলামারা বলেন কাওলান কালিমা হয়েছে আর আমালান দুখুলে জান্নাত হয়ে গেছে, সোজা জান্নাতে চলে গেছে। আর কারোর কারোর মরণ হয় প্রেম কইরা শিউলি 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 করতে করতে বিষ খেয়ে মরে যায়, শিউলির প্রেমে পড়ছে। আবার কেউ কেউ আছে কোন ছেলের প্রেমে পড়ে, তার নাম জপতে জপতে মরে যায়, হায় হায় অমুক, হায় হায় অমুক, ফাঁসলে মরে গেছে। কেউ নৌকা, কেউ ধানের শীষ কইতে কইতে মরে যায়, গুলি খেয়ে মরে গেছে। ধানের শীষ গুলি খেয়েছে মরে গেছে। লাঙ্গল লাঙ্গল জিকির করতে করতে মরে গেছে। 50 টাকা 500 টাকার জন্য দলের মিছিল করতে যায় পুলিশের গুলিতে মারা গেছে। কুকুর শুকুরের মতো রাস্তার ভেতরে মরণ হয়ে গেছে। না না না, এমন মরণ কাম্য নয়, আল্লাহর কাছে ভালো মরণ চাইতে হয়। ওগো আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। ওগো আল্লাহ, আপনি আমাকে শহীদি মরণ দান করেন। ওগো আল্লাহ, আপনি আমার শেষ নিঃশ্বাস ভালো করেন, খাতেমা বিল খায়ের করেন। আল্লাহ, আপনি আমাকে ইবাদতের মরণ দান করেন। কম আজ কম আমি যখন মরমু তখন আমার দিলের ভেতরে যেন থাকে লা ইলাহা ইল্লাল্লাহ। যদি এমন কেউ হয় তাহলে দুখুলে জান্নাত হয়ে যাবে। তো মুহতারাম হাজিরিন, মরণ আসবে, এর থেকে ভাগারও কোনো সুযোগ নাই, পালানোরও কোনো লাইন খোলা নাই। সুতরাং মরণটা যেন ভালো মরণ হয়, এই কামনা, এই দোয়া সবসময় করব ইনশাআল্লাহ। জোরে করে বলেন, আরো জোরে আওয়াজ করে চিল্লায় বলেন ইনশাআল্লাহ। জোরে করে বলেন, ভালো মৃত্যুর দোয়া করব ইনশাআল্লাহ, ভালো মরণের লেগে দোয়া করব ইনশাআল্লাহ। ভালো মরণ হয় এই জন্য ভালো আমল বেশি বেশি করব। হাত তোলেন। ইয়া আল্লাহ, ওয়াদা করে দিছি আর কোনোদিন নামাজ কাজা করব না। ইয়া আল্লাহ, ওয়াদা করে দিছি প্রতিদিন জিকরুল্লাহর আমল করব, কোরআন পড়ব। এই আস্তে কষ্টে কোরআন পড়ব, জিকির করব, 5 ওয়াক্ত নামাজ আদায় করব, কখনো নামাজ কাজা করব না ইনশাআল্লাহ। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে জোরে বলেন। ডেলি 6 তাসবিহ জিকির করবেন, 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, 100 বার দরুদ শরীফ। এই কয় তাসবিহ হলো মোট? হ্যাঁ, 6 তাসবিহ জিকির করবেন তো ইনশাআল্লাহ। যদি 6 তাসবিহ জিকির করেন কি লাভ? হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যারা অধিক জিকিরকারী তাদের মৃত্যুর দিনে সকল অঙ্গ অচল হইলেও
তাদের জিব্বা অচল হবে না, তাদের জিব্বা কালিমা পড়বে। আল্লাহু আকবার। রুহ যখন টান দিব, হাত পা সব অচল হইল, মুখ সচল থাকবো, মুখে আল্লাহর নামের জিকিরের আওয়াজ বাইর হবে। মহতারাম হাজিরিন, এই কয়েকটা কথা ভালো আমল কামনায়, ভালো মত কামনায় আপনাদের সামনে বসে বসে বললাম। আল্লাহ তাআলা আল হেরা ইসলামী যুব সংঘের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নেক। এই মাহফিলকে আল্লাহ তাআলা, এটা আগের ডেট ছিল, হাসান জামিল ভাই আসার কথা ছিল, অবরোধের কারণে আসতে পারেনি।